প্রথম থেকে বক্তব্য ছিল যে আর্টিকেল 12 অথরিটিদের মধ্যে তাদের মধ্যে কোনো সাম্যতা নেই, বৈষম্য রয়েছে। কি এক একটা অথরিটি এক এক রকম তথ্য দিচ্ছে। আজকেও দেখবেন বোর্ড একরকম তথ্য দিয়েছে, এসএসসি আর একরকম তথ্য দিয়েছে, এবং এসএসসি আজকেও বলছে আউট অফ দ্য ভ্যাকেন্সি তো কোনো রিক্রুটমেন্ট নেই। কিন্তু আপনি যদি সিবিআই এর রিটার্ন সাবমিশন দেখেন, সেখানে একদম স্পষ্টত বলা আছে ইভেন যে সাবসিকুয়েন্ট সিলেকশন প্রসেসে যে ভ্যাকেন্সিগুলো ইউজ হতে পারতো সেই ভ্যাকেন্সিতেও নিয়োগ দিয়েছে। ফলে বুঝতেই পারা যাচ্ছে যে এসএসসি, বোর্ড এবং সরকার তারা কোনো তথ্য সঠিক দিচ্ছে না। তাদের যে তথ্যর মধ্যে প্রচুর মিসম্যাচ রয়েছে। আপনি যদি দেখেন, স্টেট বলছে 4327টি, এসএসসি বলছে 5485 জন ইলিগাল অ্যাপয়েন্টিস রয়েছে, আর বোর্ড বলছে 5189 জন। আবার এসএসসি বলছে যে ভ্যাকেন্সি, এক্সেস ভ্যাকেন্সি অ্যাপয়েন্টমেন্ট নেই। আবার সিবিআই বলছে যে না, এই যে অফিসিয়ালরা তারা ইভেন সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেসে যে ভ্যাকেন্সি ইউজ হতে পারতো সেই ভ্যাকেন্সিতেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ব্রাইব নিয়ে। সিবিআই তারা কিন্তু আজকে সাবমিশন করেছেন এবং সিবিআই নির্দিষ্টভাবে বলেছেন যে পঙ্কজ বনশালের কাছ থেকে যে স্ক্যান ডাটাগুলো উদ্ধার হয়েছে সেগুলো প্রকৃত ডাটা, সেখানে কোনো ম্যানিপুলেশন নেই। সেখান থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে কিভাবে নাম্বার বাড়িয়ে লোকজনদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। সরাসরি কথা বলবো সৌভিক মজুমদারের সঙ্গে। সমস্যাটা এই জায়গায় সৌভিক, যে রাজ্য থেকে শুরু করে এসএসসি এবং পর্ষদ কতজন অযোগ্য চাকরি প্রাপক রয়েছেন তার 3 রকম তথ্য আদালতের সামনে রাখছেন। সিবিআই দাবি করছে যে পঙ্কজ বনশালের কাছ থেকে পাওয়া তথ্য এবং ডেটা স্ক্যানটেকের কাছ থেকে পাওয়া তথ্যের মধ্যে মিল রয়েছে, কিন্তু তারপরেও কোর্টকে সন্দেহমুক্ত সিবিআই বা কোনো পক্ষের আইনজীবী করতে পারছে না। ফলে এই জটিলতা কাটবে কি করে, দিনের শেষে সেই প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে। আর দেখো, একেবারে সেই প্রশ্ন দিয়েই কিন্তু আজকের সওয়াল জবাবের যে পর্ব সেটা শেষ হয়েছে, এবং তোমাকে বলবো যে একেবারে শেষ দিন পর্যন্ত এই যোগ্য এবং অযোগ্য এদেরকে আলাদা করা, এদেরকে পৃথকীকরণের যে কাজটা, সেই কাজটা আদৌ কিন্তু সম্ভব হবে কিনা সেটা নিয়েও কিন্তু আইনজীবীরা সন্দিহান। তার কারণ এই কাজটা মূলত যারা করতে পারতেন, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন, সেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আজকেও কিন্তু কোনো সঠিক দিক নির্দেশ দেওয়া সেটা সুপ্রিম কোর্টের কাছে দেওয়া সম্ভব হয়নি। এখনো কোন পদ্ধতিতে এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হবে সেটা কিন্তু স্পষ্ট নয়। তার কারণ হলো এখনো স্কুল সার্ভিস কমিশন তারা যেটা বলছেন সেই বক্তব্যের ওপর সুপ্রিম কোর্ট কতটা আস্থা রাখবে সেই বিষয়েও আইনজীবীরা সন্দিহান। তার পাশাপাশি যেটা খুব স্পষ্ট করে সুপ্রিম কোর্ট যেটা বলছেন যে একেবারে সুপ্রিম কোর্টের কাছে বা কোনো পক্ষের কাছে আসল যে ওএমআর শিট, সেই ওএমআর শিট কিন্তু নেই। অর্থাৎ এই আসল ওএমআর শিট স্কুল সার্ভিস কমিশনের কাছে থাকলে সেক্ষেত্রে কিন্তু এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা, বৈধ এবং অবৈধদের চিহ্নিত করা, এই কাজটা কিন্তু অনেক সহজ হতো। কিন্তু যেহেতু এই ওএমআর শিট ইতিমধ্যেই বিনষ্ট করা হয়েছে, অতএব সেই আসল ওএমআর শিট ছাড়া এই কাজটা করা কতটা যুক্তিযুক্ত বা কতটা ন্যায়সঙ্গত হবে বা কতটা সহজ হবে সে বিষয়ে সুপ্রিম কোর্ট কিন্তু তার যে মত ছিল সেই মত তারা প্রকাশ করেছেন। মাননীয় বিচারপতিরা তারা খুব স্পষ্ট করে বলেছেন যে এই যে পঙ্কজ বনশালের কাছ থেকে যে ওএমআর শিট বা যে তথ্য উদ্ধার হয়েছে সেই তথ্য নিয়ে তারা সন্দিহান। অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই তারা বলছেন যে পঙ্কজ বনশালের কাছ থেকে যে তথ্য উদ্ধার হয়েছে সেই তথ্য আসল তথ্য, সঠিক তথ্য। তার কারণ হলো ডেটা স্ক্যানটেকের সঙ্গে এই নাইসা অর্থাৎ যারা মূল্যায়ন করেছেন তাদের একটা মিল রয়েছে, এবং এই দুই সংস্থার মধ্যে যে তথ্য পাওয়া গিয়েছে সেটা তারা ম্যাচ করে দেখেছেন। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কতটা সুপ্রিম কোর্ট এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পারবেন, কতটা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সেই সওয়াল করা সম্ভব হলো সেটা নিয়েও কিন্তু আইনজীবীরা সন্দিহান।